জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। টানা ১ বছর পর সূর্য তার নিজের ঘরে প্রবেশ করবে এবং সেখানেই শক্তিশালী হবে এবং থাকবে ১ বছর। এর ফলে কি হবে? অবশ্যই ৫টা রাশির জাতক জাতিকাদের জীবনে একটা নতুন সূর্যোদয় ঘটবে। আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো এবং সমস্ত বাধা বিঘ্ন কাটবে এবং কোটিপতিও হতে পারে। কিন্তু যারা প্রত্যেকদিন প্রোগ্রাম দেখছেন, যারা ঠিক এতটুকুই ভাবেন যে আজ এই আলোচনা শুনবো, কাল আমার ভাগ্য বদলে যাবে, আজকের আলোচনা তাদের জন্য নয়। কারণ এই যে আলোচনা আজকে করব, রবির রাশি পরিবর্তন যে আজ করবে, তার নিজের ঘরে প্রবেশ করবে, যার ফলে ৫টা রাশির জীবনে উন্নতি এবং আর্থিক দিক থেকে শক্তিশালী করবে। এটা কিন্তু ১ বছর ধরে, অর্থাৎ ধীর গতিতে। যারা ভাবছেন রাতারাতি চেঞ্জ হয়ে যাবে, একদম হবে না। তবে 100% হবে ধীর গতিতে। ১ বছর ধরে কিন্তু শুভ সময় থাকবে। এই নিয়েই আজকের আলোচনা। বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব। প্রত্যেকটা দিনই করি। তার মধ্যে বেশ কিছু জাতক জাতিকারা তারা আজও সঠিকভাবে বুঝতে পারে না। আর যারা বুঝতে পারে তারা তো তাদের নিয়ে আর কোনো কথাই হবে না। তারা তাদের ভাগ্যকে বদলে ফেলেছে এবং যদি না বদলাতে পারে সেটাও তারা জানে যে আমার এই আলোচনা শুনে লাভ নেই, আমার কিছু হবে না। তাদের অভিজ্ঞতা হয়ে গেছে। তাহলে আসুন, এই যে আজ থেকে যে সূর্যের রাশি পরিবর্তন, নিজের ঘরে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করেই একটা শক্তি, সেটা কিন্তু সে ফিরে পাবে, যার ফলে একটা উন্নতি কিন্তু হবে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের। ঠিক সেরকমই কিছু রাশিরই জাতক জাতিকাদের নিয়ে আজকের আমার আলোচনা। ৫টা রাশির নাম বেরিয়েছে। এই ৫ রাশিরই জাতক জাতিকাদের কি হবে? প্রথমত সর্ববাধা কাটবে, সমস্ত আটকে থাকা কাজগুলো কিন্তু চালু হবে, ব্যবসা চলতে শুরু করবে, ইনকাম বৃদ্ধি পাবে এবং আপনি কোটি টাকার মালিকও হতে পারেন। এত কিছু ঘটবে, সময় তো লাগবেই। খুব ধীর গতিতে কিন্তু এগুলো হবে। আপনার হয়তো প্রোগ্রাম দেখার পরে ২ মাস কেটে যাবে, পরিবর্তন খুব একটা পাবেন না। একটা মনে কুচিন্তাধারা চলে যাবে, ধুর কি বললো উনি, কিছুই তো হলো না, আবার ২ মাস হয়ে গেল। তাদের উদ্দেশ্যে বলবো, তখনই আপনার সমস্ত শুভ রাস্তাটাকে আপনি নিজে বেড়া দিয়ে দেবেন। এরকম হয়, দেখবেন অনেকেই অনেক প্রতিকার নেয়। একটা টাইম বলা থাকে যে এই টাইমের পর থেকে আপনাদের কাজ করবে। ঠিক সেই টাইমের আগে, অনেক আগে সবে প্রতিকারটা নেয়ার পরেই তারা শুরু করে দেয়, ওই কিছুই তো বুঝি না, হয় না। তাদের টাকাটাই নষ্ট। সরাসরি বলে দেবো, কিছুই বুঝতে পারবে না। কারণ তার তো মানে ব্রেন বলছে যে কিছুই হয় না, হলেও সে মালুম করতে পারবে না। আর যখন ব্রেন বলবে না এটা সত্য, এটা হয়, সেটা 100% হবে, কেউ রোধ করতে পারবে না। তাই আমি সবসময় বলি পজিটিভ চিন্তাধারা করুন। নেগেটিভ চিন্তাধারা করলে আপনার মধ্যে সমস্ত নেগেটিভই আসবে। সাপোজ একটা আপনাদের উদাহরণ দিয়ে দিই। আপনার বাড়িতে বসে একটা চিন্তাধারা আপনার মধ্যে তৈরি করুন। ধরুন আপনি একটা গাড়িরই চিন্তাধারা করুন যে একটা গাড়ি কিনবো। কি গাড়ি কিনবেন সেটাও একটু আলোচনা করুন বাড়িতে। যে আমি একটা R1 কিনবো বা আমি একটা KTM কিনবো বা নরমাল গাড়ি যেকোনো একটা কিনবো। এটা আলোচনা করেন। বা যেকোনো কিছু একটা আলোচনা করেন। দেখবেন ঠিক পরের দিন থেকে আপনার ফোনে ওটাই আপনি পেতে শুরু করবেন। YouTube খুলবেন, ওই গাড়ি দেখতে পাবেন। যেখানে যাবেন, ফেসবুকে যাবেন, ওই গাড়ি দেখতে পাবেন। তাই আমাদের ব্রেন যা বলে সেটা আমাদের সামনে ফেস হয়ে যায়, সেটা আমরা দেখতে পাই। আর যতক্ষণ না আপনি ওগুলো না তুলবেন ততক্ষণ কিন্তু আপনার সামনে সেটা আসবে না। এটা আপনার মিলিয়ে নেবেন। যে কোনো কিছু আপনি খাওয়ারই ধরুন না, খাওয়ার জিনিসই খোঁজ করুন না, মানে বলুন না, মানে কেনা পাওয়া যায় সেরকম কিছু, যে আমি এটা খাবো, এটা আজকে দেখি কিনে নিয়ে আসবো, এটা কাল বানিয়ে দেখবো কেমন হয়। ঠিক সেই খাবারটাই আপনি দেখবেন অ্যাডে আপনাকে দেখাবে। মিলে দেখবেন আপনার ব্রেন যেটা বলবে সেটাই আপনি দেখতে পাবেন এবং সেটাই আপনি উপলব্ধি করতে পারবেন। তাই এটাই হয়, পজিটিভ ভাববেন অবশ্যই পজিটিভ হবে, নেগেটিভ ভাববেন নেগেটিভ হবে। যদি কখনো কোনো টাকা খরচ করে একটা চিন্তাধারা এনে ফেলেন, নেগেটিভ চিন্তাধারা এনে ফেলেন, সেই টাকাটাই নষ্ট হবে। ধরুন আপনি একটা ভালো একটা গাড়ি কিনেছেন
বা কিছু কিনে ইস কেন কিনলাম এই গাড়িটা, ভালো না, নেগেটিভ ওয়ার্ড, এটা ভালো না গাড়ির, ওটা ভালো না, সেটা ভালো না, সেই গাড়িটা আপনাকে ভোগাবে। এবং ধরুন আপনি কোনো প্রতিকার নিলেন খরচ করে কোন একটা জায়গা থেকে, নেওয়ার পর থেকে বললেন এ হয় নাকি কাজ, বেকার জিনিস, হবে না, 100% হবে না। তাই এগুলো আমাদের চিন্তাধারার মধ্যে থেকে আমরা কিন্তু সেগুলো পাই। যে কারণে আমি বলি আপনার ভালো থাকা আপনার খারাপ থাকা টোটালটাই আপনার উপরে। আপনি আজ ভালো আছেন আপনার জন্য, আপনি আজ খারাপ অবস্থায় আছেন সেটাও আপনার জন্য। তাই পজিটিভ চিন্তাধারা করুন, নেগেটিভ চিন্তাধারা দূর করুন। আসুন এক এক করে রাশিগুলো বলি। প্রথমেই সিংহ রাশির কথা বলবো, কারণ সিংহ রাশিতেই কিন্তু সূর্যের প্রবেশ, 1 বছর সেখানেই থাকবে। সেখানে 1 বছর ধরে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ধীরে ধীরে উন্নতি করবে, ধীর গতিতে ভাগ্যের পরিবর্তন ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। আমি বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার যদি সিংহ রাশি হয় ভাগ্যের চাকা ঘুরবে। 2 নম্বর যে রাশির কথা বলবো বৃশ্চিক রাশি। আপনার যদি বৃশ্চিক রাশি হয় দারুণ সময় থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু অবশ্যই জীবনের পরিবর্তন হবে, কিন্তু ধীর গতি, কারণ 1 বছর পজিটিভ থাকবে। সিংহ রাশিতে সূর্য বসে থাকবে, আর সেই জায়গাতে কিন্তু একটা পজিটিভ রে বইবে, যে জায়গা থেকে ভাগ্যের চাকা ঘুরতে পারে, নানাভাবে সুযোগ সুবিধা আসতে পারে, এবং সেটা অনেকটা সময় ধরে, আপনি বহু সময় পাবেন। তাই হুটোপাটা করার কিছু নেই, জীবনে অবশ্যই সুযোগ সুবিধা আসবে আপনার, কারণ দারুণ সময় আপনার জন্য থাকছে এই 1 বছর। এরপর আসুন 3 নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো মেষ রাশি। আপনার যদি মেষ রাশি হয় দারুণ সময় কিন্তু থাকছে আপনারও। এই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে পরিবর্তন হয়ে যেতে পারে, হঠাৎ করেই একটা পরিবর্তন হতে পারে। তবে আমি বলবো আশা ছাড়বেন না, এটা লং টাইম, লং প্রসেস হতে থাকবে, তারপর আপনার জীবনে পরিবর্তন আসতে পারে, মানে হঠাৎ আপনার কিছু ঘটবে না। তাই এটা কিন্তু অবশ্যই বুঝতে হবে, যেটা ধীর গতিতে আপনার জীবনের পরিবর্তন শুরু হবে। তাই 2 মাস 1 মাস 1.5 মাস পরই আপনি ভালো কিছু চাইবেন, তাহলে পুরোটাই নষ্ট হবে, পরবর্তীতে কিছুই হবে না। আর যদি ঠিকঠাক মতো আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে জীবনে অনেক কিছু করতে পারবেন। 4 নম্বর যে রাশির কথা বলবো মিথুন রাশি। দারুণ সময়, মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে আজ থেকে 1 বছর। এই বছরটা সম্পূর্ণটাই কিন্তু সিংহ রাশিতে সূর্যের প্রবেশ থাকবে, আর যেখানে দাঁড়িয়ে সূর্য কিন্তু মান যশ খ্যাতি এগুলো বৃদ্ধি করবে। কর্মের জায়গাটা অবশ্যই আপনার ভালো থাকবে, অর্থাৎ আপনি চাকরিও চেষ্টা করলে পেতে পারেন যদি বেকার থেকে থাকেন, এতটাই ভালো সময় থাকবে। আর যারা অলরেডি করছেন তাদের ক্ষেত্রে তো কথা হবে না, দারুণ রেজাল্ট আপনি উপলব্ধি করতে পারবেন। এরপর সর্বশেষ 5 নাম্বার কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ ভালো সময় তৈরি হয়ে যাবে, যার ফলে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। তাই এই যে কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও আমি একই কথা বলবো, এই যে ভালো সময় 1 বছর পেতে চলেছেন, এই সময়টা অবশ্যই ভালো কাজে ব্যবহার করুন। দেখবেন আপনি সমস্ত দিক থেকে জীবনের একটা নতুন রাস্তা খুঁজে পেতে পারেন, কারণ এগুলো প্রমাণ ছাড়া আমি আলোচনা করি না। তাই আপনার এই যে 5টা রাশিকে নিয়ে সিংহ, মেষ, বৃশ্চিক, মিথুন, কুম্ভ, এদের একটা কথাই বলবো, সঠিকভাবে আপনার জীবনকে এগিয়ে নেওয়ার চেষ্টা করুন, সাকসেস পাবেন, এতে কোনো সন্দেহ নেই। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।